আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ফ্রাইডে স্পেশাল ব্লগ নিয়ে। সকালের নাস্তার জন্য স্যান্ডউইচ বানাবো। এজন্য এখানে আমি গাজর, ক্যাপসিকাম হালকা ভাজার পর মুরগির বুকের মাংস আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ঝুরি করে দিয়ে দিলাম। আর সাথে দিয়েছি গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে আমি সব কিছু ভালো করে মিক্স করে একটু হালকা ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। তারপরে আমি একটা বোলে ঢেলে নিয়ে এখানে আমি লেটুস পাতা কুচি কুচি করে দিয়ে দিলাম, মেয়োনিজ দিয়ে দিলাম আর সস দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে মিক্স করে রুটিতে দিয়ে দিব। রুটিটা আমি আগে থেকে হালকা ভেজে নিয়েছি। সবগুলো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, এখন আমরা নাস্তা করে নেব। সকালের নাস্তার পর বাচ্চাদের পড়তে বসাইছি। ওদের পড়তে দিয়ে আমি রান্নাঘরে পায়েস রান্না করছি। এখানে 1 লিটার দুধ নিয়েছি আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ। দুধটা বলক এসে গেছে। এখন আমি 1 মুঠ পোলাওয়ের চাল আধা ভাঙা করে দিয়ে দিলাম। পোলাওয়ের চালটা যখন নরম হয়ে আসছে, দুধটাও ঘন হয়ে আসছে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর 1 চিমটি লবণ। চিনিটা স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খাবে ওইভাবেই দিবে, আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। মিষ্টি জিনিসে লবণ বেশি হলে কিন্তু ভালো লাগে না খেতে। আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। এখন আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো, নামানোর পর ঘন হয়ে যাবে। এখন আমি গরুর মাংস রান্না করব। এজন্য আমি এখানে আগে থেকে তেল গরম করে নিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই তেলটা আমার চিকেন ভাজার তেল, এজন্য কালারটা এরকম দেখা যাচ্ছে। তারপরে আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া যেটা আমি মিক্স করে রাখি সেটা দিলাম, আর গরুর মাংসের মশলা দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম। তারপর আমি একটু পানি দিব, আদা রসুন বাটা দিব, জিরার গুঁড়া দিব। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আলু দিয়ে দিলাম। এখন আলু দিয়েও একটু কষিয়ে নিব। তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি চিকেন রোস্ট রান্না করব। এজন্য এখানে আমি তেলের উপর গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজার পর আদা রসুন বাটা, জিরার গুঁড়া আর এখানে বাদাম বাটা দিয়েছি, পেস্তা, কাঠবাদাম বাটা, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী বাটা। তারপর পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। আজকে আমি ফার্মের মুরগির রোস্ট রান্না করব। এজন্য আমি চিকেনটাকে আগে থেকে ভেজে রেখেছি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে। মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর চিকেনটাও দিয়ে দিচ্ছি। তারপর আমি চিকেনটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব ঢেকে।
এখানে আমি ফেটানো হাফ কাপ টক দই দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম চিকেনটা ভালোভাবে কুক হওয়ার জন্য। ঝোলটা মাখো মাখো হওয়ার পর আমি নামানোর আগে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। আমার রোস্ট রান্না হয়ে গেছে। আর এখানে আমি পোলাও রান্না করব, এজন্য আমি তেলের উপর শাহি জিরা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর ঝরিয়ে রাখা চালটা দিয়ে একটু ভেজে নিব। তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব চালটা ভাজার পর গরম পানি দিয়ে দিব। এক কেজি চালে 2 কেজি পানি দিতে হয়, তো আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। তারপর আমি লিকুইড দুধ দিয়ে দিলাম, প্রায় 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি মিডিয়াম হিটে ঢেকে রাখবো। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর আমি আরেকটু লো হিটে রাখবো দমে। দুপুরের নামাজের পর খাবার টেবিল রেডি করছি। আমার বাবুগুলো বসে গেছে ফ্রাইডে স্পেশাল খাবারের জন্য। তারা খুবই এক্সাইটেড থাকে প্রতি সপ্তাহে। বাচ্চাদেরকে রান্নাবান্না করে খাওয়ানোর মাঝে অনেক আনন্দ পাই, অনেক আনন্দ হয়। সন্ধ্যার নাস্তায় আমরা মিষ্টি আর পায়েস খাচ্ছি। আমার ফ্রাইডে স্পেশাল ব্লগটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।